ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায় কিন্তু খুব আসার সম্ভাবনা আছে। সেরকমই বাছাই করা 40টা কোশ্চেনের একটা সেট তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। আমার ডান সাইডের স্ক্রিনে তোমরা সমস্ত কিছু ফুটেজ দেখতে পাবে এবং তোমরা অবশ্যই খাতায় এগুলোকে নোট করে নেবে। আর তোমরা যদি মনে করো যে এই পিডিএফটা তোমাদের প্রয়োজন, ডেসক্রিপশনে চলে যাও। ডেসক্রিপশনে দেখবে একটা লিংক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের। সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত রকমের পিডিএফ প্রোভাইড করা হয়। তো চলে এসো আজকের যে আমাদের ক্লাস আছে পলিটিক্যাল সায়েন্স, এই পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে। ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে, লক্ষ্য করে দেখো যে পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে নিশ্চয়ই সবাই। তো অপশনে কি কি দেওয়া আছে দেখো। অপশনে দেওয়া আছে প্লেটো, অ্যারিস্টটল, মার্কস এবং হেগেল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে, আমরা সবাই জানি, অ্যারিস্টটল। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেনে। রাজনীতিকে অর্থনীতির কেন্দ্রীভূত রূপ কে বলেছেন? অপশনে কি কি আছে দেখো। অপশন এ তে আছে লেলিন, বি তে আছে মার্কস, সিতে ল্যাস্কি, ডি তে অ্যারিস্টটল। সঠিক উত্তর এখানে হবে অপশন এ, লেলিন। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে থাকো, প্রিভিয়াসেও কিন্তু ইতিহাস বা বাংলা এই ধরনের সাজেস্টিভ বা সম্ভাব্য কিছু প্রশ্নোত্তরের ভিডিও কিন্তু করে রেখেছি আমি গ্রুপের চ্যানেলে। তোমরা চ্যানেলের ডেসক্রিপশনে যাও, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, দেখবে সেখান থেকে গিয়ে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলি আমাদের দেখে নিতে পারো। চলে এসো নেক্সট কোশ্চেনে। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? প্রথম কে প্রয়োগ করেন কথাটা মাথায় রাখবে, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি। অপশনে কি কি আছে দেখো। অপশনে আছে লাইবনিজ, বি তে অ্যারিস্টটল, সি তে প্লেটো, ডি তে ব্রাইস। সঠিক উত্তর এখানে হবে অপশন এ, লাইবনিজ। চলে এসো নেক্সট কোশ্চেনে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এটা অনেকেই জানো, খুব সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস এবং লাইবনিজ। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমরা সবাই জানি কি, সঠিক উত্তর হবে অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেন। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন কে? আচরণ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী। অপশন এ তে আছে দেখো ডেভিড ইস্টন, বি তে গার্নার ব্লুন্সলি এবং অপশন ডি তে আছে, লক্ষ্য করে দেখো, ল্যাস্কি। সঠিক উত্তর হবে আমাদের ডেভিড ইস্টন। আমাদের এই চ্যানেল দ্য আল্টিমেট সলিউশন চ্যানেলে তোমরা যদি প্রথমবার ভিজিট করে থাকো, তোমাদের সকলকে বলবো দ্য আল্টিমেট সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। কারণ বিভিন্ন ধরনের সাজেস্টিভ এবং বিভিন্ন ধরনের সম্ভাব্য প্রশ্নোত্তরের তালিকাগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এবং সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সমস্ত বন্ধুরা আছে তাদের সকলকে কিন্তু শেয়ার করো, যাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো অনেক উপকার, যারা কিন্তু এই ভিডিওগুলো দেখে অনেকটাই বেশি উপকার পাবে। তো তাদের জন্য এই ভিডিওগুলো বানাই এবং যতটা সম্ভব চেষ্টা করি আমি সকলের সাধ্যমতো যে সমস্ত নোটগুলোকে প্রোভাইড করার, যাতে করে সবার উপকার হয়। তোমরাও হেল্প করো, তোমরাও সবাইয়ের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং তোমরাও সবাইকে সাহায্য করো। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন দেখো, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? অপশন এ তে আছে দেখো প্লেটো, বি তে সক্রেটিস, ডি তে আছে অ্যারিস্টটল এবং ডি তে মার্কস। সঠিক উত্তর কিন্তু এখানে হবে অপশন এ, প্লেটো। চলে এসো 7 নম্বর প্রশ্নে আজকের। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন উক্তিটি কার? অপশন কি আছে দেখো, ডেভিড ইস্টন, ল্যাসওয়েল, গার্নার এবং ল্যাস্কি। সঠিক উত্তর হবে এখানে ডেভিড ইস্টন। চলে এসো 8 নম্বর প্রশ্নে। আমাদের সব শাস্ত্রের গ্রহণযোগ্য নাম কি? বুঝতেই পারছো, সব শাস্ত্র, যে শাস্ত্র সম্পর্কে বলা হচ্ছে এটা বুঝতেই পারছো কোন সাবজেক্ট পড়ছি আমরা, রাষ্ট্রবিজ্ঞান। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে না জানলেও হবে রাষ্ট্রবিজ্ঞান। অপশনে কি আছে দেখো, রাজনীতি, রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রদর্শন, রাষ্ট্রবিজ্ঞান। বলো সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু এখানে হবে সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেনে। নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে? নীতিশাস্ত্র থেকে অপশন কি আছে দেখো, প্লেটো, সক্রেটিস, ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটল। সঠিক উত্তর এখানে হবে ম্যাকিয়াভেলি। এখানে একটা কথা বলে রাখি, ম্যাকিয়াভেলিকে বলা হয় কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং তিনি একটি গ্রন্থ লিখেছিলেন যেটা হচ্ছে দ্য প্রিন্স। এটাকেও মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন? অপশনে কি কি আছে দেখো। অপশন এ তে আছে গার্নার, ম্যাকেনজি, গেটেল এবং অপশন ডি তে আছে দেখো বার্জেস। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, ম্যাকেনজি হচ্ছে সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেনে। প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র? নিচে যে অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনটি একটি রাষ্ট্র? অপশন এ তে আছে দেখো সিকিম, বি তে আছে ভুটান, সি তে আছে পশ্চিমবঙ্গ, ডি তে আছে বিহার। বলো সঠিক উত্তর কোনটা হবে? আমরা সকলেই জানি সিকিম হচ্ছে ভারতের একটা রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য, বিহার রাজ্য। তাহলে পড়ে হলো কি ভুটান। ভুটান এখানে হবে সঠিক উত্তর, অর্থাৎ ভুটান হচ্ছে একটি রাষ্ট্র। চলে এসো নেক্সট কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে। রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান, রাষ্ট্রের অপরিহার্য উপাদান কি কি হবে বলো। অপশনে দেখো কি কি আছে, সরকার, রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী এবং সংঘ বা প্রতিষ্ঠান। বলো কোনটা হবে? রাষ্ট্রের অপরিহার্য উপাদান হবে কিন্তু এখানে আমার সরকার। সঠিক উত্তর হবে সরকার।
চলে এসো 13 নম্বর প্রশ্নে, একজন ব্যক্তি একই সঙ্গে হতে পারেন একাধিক রাষ্ট্রের প্রতিনিধি বা সংগঠনের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি এবং রাষ্ট্রীয় প্রতিনিধি। বলো সঠিক উত্তর কি হবে? একটা ব্যক্তি বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হতে পারে, কিন্তু বিভিন্ন রাষ্ট্রের কখনো হতে পারে না। চলে এসে 14 নম্বর প্রশ্নে, সমৃদ্ধ জাতিপুঞ্জ হলো একাধিক রাষ্ট্রের সমষ্টি, রাষ্ট্র, রাষ্ট্রীয় সংঘ, সরকারি প্রতিষ্ঠান। বলো সমৃদ্ধ জাতিপুঞ্জ অর্থাৎ কিনা ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হচ্ছে কি একাধিক রাষ্ট্রের সমষ্টি হচ্ছে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ। চলে এসো নেক্সট কোশ্চেনে, একাধিক রাষ্ট্রের 15 নম্বর প্রশ্ন, সরি, একই ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন? অপশনে কি কি আছে দেখো, দুটি, একটি, তিনটি এবং চারটি। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে কিন্তু একটি রাষ্ট্রের সদস্য হতে পারেন। চলে এসো 16 নম্বর প্রশ্নে, রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হলো কি? কি উপাদান? অপশনে কি আছে দেখো, সরকার, সার্বভৌমত্ব, স্থায়িত্ব, অখণ্ডতা। সঠিক উত্তর কি হবে এখানে? আমার সার্বভৌমত্ব হচ্ছে সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেনে, রাষ্ট্রের সার্বভৌমিকতা কিরূপ? এক হচ্ছে আভ্যন্তরীণ, বি বাহ্যিক, আভ্যন্তরীণ ও বাহ্যিক ও আভ্যন্তরীণ, আন্তর্জাতিক। সঠিক উত্তর এখানে হবে বাহ্যিক ও আভ্যন্তরীণ রাষ্ট্রের সার্বভৌমিকতা। চলে এসো 18 নম্বর প্রশ্নে, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র। রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, কে বলেছেন? অপশনে কি কি আছে দেখো, রুশো, মার্কস, হেগেল, অ্যারিস্টটল। সঠিক উত্তর এখানে হবে মার্কস, কার্ল মার্কস। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কার্ল মার্কস দাস ক্যাপিটাল গ্রন্থটি লিখেছিলেন এবং সেটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। চলে এসো নেক্সট কোশ্চেনে, একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক কোনটি? 19 নম্বর কোশ্চেন, সদস্যের সংঘপদ, সংঘের সদস্যপদ, রাষ্ট্রের সদস্যপদ, রাজনৈতিক দলের সদস্যপদ, প্রতিষ্ঠানের সদস্যপদ। সঠিক উত্তর কিন্তু এখানে হবে আমার রাষ্ট্রের সদস্যপদ। শরীরটা আজকে একটু খারাপ আছে, তাই কোনো হয়তো প্রবলেম যদি হয়ে থাকে কিছু মাইন্ড করো না, কোনো মিস্টেক হয়ে থাকে, শরীরটা প্রচন্ড খারাপ, তার সত্ত্বেও কিন্তু আমি ভিডিও করছি তোমাদের জন্য, কারণ সামনেই তোমাদের এক্সাম, তাই জন্য ভিডিওটা করে রাখছি। চলে এসো নেক্সট কোশ্চেনে, নাগরিক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে আমাদের, অপশনে কি কি দেওয়া হয়েছে দেখো, অপশনে দেওয়া হয়েছে গ্রিস, ভারত, চীন এবং ফ্রান্স। সঠিক উত্তর হবে এখানে আমার গ্রিস। গ্রিসে পলিস কথাটি প্রথম উৎপত্তি, যে পলিস থেকে কিন্তু নাগরিক কথাটা এসেছে। চলে এসেছে 21 নম্বর প্রশ্নে, রাজনৈতিক অধিকার কারা ভোগ করে? রাজনৈতিক অধিকার মন্ত্রীরা, নাগরিকরা, বিদেশিরা, না নাগরিক বিদেশির উভয়ই। সঠিক উত্তর হবে অপশন বি, নাগরিকেরা ভোগ করে। চলে এসো নেক্সট কোশ্চেনে, ভোটদানের অধিকার একটি কিরূপ অধিকার? ভোটদানের অধিকার সামাজিক অধিকার, পৌর অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। সঠিক উত্তর এখানে হবে অপশন সি, রাজনৈতিক অধিকার। নেক্সট কোশ্চেনে চলে এসো 23 নম্বর কোশ্চেন, নাগরিকের অধিকার কিরূপ? নাগরিকের অধিকার কিরূপ? সীমাহীন, নিয়ন্ত্রিত, আংশিক নিয়ন্ত্রিত, আংশিক সীমিত। সঠিক উত্তর এখানে হবে নিয়ন্ত্রিত। বুঝতে পারছো আশা করি প্রত্যেকটা প্রশ্ন। চলে এসো নেক্সট কোশ্চেনে 24 নম্বর প্রশ্ন, দেখো কি কি আছে, সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতন না থাকার অধিকার নয়, কে বলেছেন? সঠিক উত্তরে কি অপশনে কি আছে দেখো, অপশন এ তে আছে ল্যাস্কি, সরি ল্যাস্কি, গ্রিন, বার্কার, মিল। সঠিক উত্তর হবে এখানে আমার অপশন বি, গ্রিন। চলে এসো নেক্সট কোশ্চেনে, নাগরিক নয় এমন দেশবাসী কিরূপ অধিকার ভোগ করতে পারেন? নাগরিক নয়, অপশন এতে আছে পৌর অধিকার, বিতে রাজনৈতিক অধিকার, সিতে নির্বাচিত হওয়ার অধিকার, ডিতে আছে নির্বাচিত করার অধিকার। সঠিক উত্তর এখানে হবে পৌর অধিকার। চলে 26 নম্বর প্রশ্নে, কি বলা হয়েছে দেখো, প্রাচীন গ্রিস বা রোমে নাগরিকরা মর্যাদা পেত কিসের? কিসের মর্যাদা পেত? কৃতদাসের, শ্রমিকের, অভিজাত পুরুষরা এবং মহিলারা। সঠিক উত্তর এখানে হবে অভিজাত পুরুষেরা কিন্তু রাজনৈতিক অধিকারের মর্যাদা পেত। 27 নম্বর প্রশ্নে চলে আসো, বিদেশিরা কিরূপ অধিকার ভোগ করেন না? ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। বিদেশিরা কিন্তু এখানে, তাহলে অপশন কি হবে? অ্যান্সার কি হবে? অপশন ডি, বিদেশিরা কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। চলে এসো 28 নম্বর প্রশ্নে, লোয়েনস্টাইন সংবিধানকে কয় ভাগে ভাগে ভাগ করেছেন? সংবিধানকে ভাগ করেছেন লিখিত, অলিখিত, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, মৌলিক ও মৌলিকতাহীন, বুর্জোয়া, শ্রমিক শ্রেণী। সঠিক উত্তর হবে এখানে মৌলিক ও মৌলিকতাহীন কিন্তু সঠিক উত্তর হবে। লিখিত, অলিখিত, সুপরিবর্তন, দুষ্পরিবর্তন, এখান থেকে কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন আসবেই, সংবিধান অংশ থেকে খুব প্রশ্ন আসবে। 29 নম্বর প্রশ্ন দেখো, সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের সাথে কোন আইনের পার্থক্য হয় না? সঠিক উত্তর কি হবে দেখো, অপশন এ তে বলা হয়েছে রাষ্ট্রীয় আইনের, সাধারণ আইনের, সংসদীয় আইনের, প্রথাগত আইনের। সঠিক উত্তর এখানে হবে সাধারণ আইনের। চলে এসো নেক্সট কোশ্চেনে 30 নম্বর প্রশ্নে, সুপরিবর্তনীয় সংবিধানে সে সার্বভৌমত্ব অধিকারী, কে সার্বভৌম ক্ষমতার অধিকারী? কি অপশনে আছে দেখো,
অপশন এ তে আছে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, মন্ত্রিসভা। সঠিক উত্তর হবে এখানে আইনসভা। চলে এসো 31 নম্বর প্রশ্নে, দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়? আইন বিভাগের, বিচার বিভাগের, শাসন বিভাগের, না আমলাতন্ত্রের? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর এখানে হবে বিচার বিভাগের। বিচার বিভাগের। চলে এসো আজকের 32 নম্বর প্রশ্নে, সুইজারল্যান্ডের সংবিধান কিরূপ সংবিধানের উদাহরণ? সুইজারল্যান্ডের সংবিধান লিখিত, লিখিত, সুপরিবর্তনীয়, অলিখিত এবং আরেকটি আছে আমার মৌলিকতাবিহীন। সঠিক উত্তর কিন্তু কেন হবে আমার লিখিত সংবিধানের উদাহরণ সুইজারল্যান্ডের সংবিধান। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেনে, সংবিধান সভার দাবি সর্বপ্রথম কে জানান? সংবিধান সভার দাবি জওহরলাল নেহেরু, গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, না জে বি কৃপালিনী? জে বি আচার্য কৃপালিনী। সঠিক উত্তর কি হবে? সংবিধান সভার দায়িত্ব প্রথম জানান গান্ধীজি। এটাই কিন্তু মাথায় মনে রাখবে, গান্ধীজি। সংবিধান সভার গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সংবিধান সভার জন্য নির্বাচন হয়েছিল কত সালে? 45, 47, 46, 48। সঠিক উত্তর হবে 1946 সালে কিন্তু সংবিধান সভা গঠনের জন্য প্রথম নির্বাচন হয়। তারপরে দেখো কি কোশ্চেন আছে, কিরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয়? কিরূপ নির্বাচনের মাধ্যমে? অপশনে কি আছে দেখো, প্রত্যক্ষ, জাতীয়, পরোক্ষ, প্রাদেশিক। সঠিক উত্তর হবে অপশন সি, পরোক্ষ। পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 36 নম্বর প্রশ্ন, সংবিধান সভা বা গণপরিষদের স্পিকার কে ছিলেন? অপশনে কি আছে দেখো, অপশনে আছে জে বি মাভলঙ্কর, কৃপালিনী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আজাদ। সঠিক উত্তর হবে জি ভি মাভলঙ্কর, অপশন এ। চলে এসো 37 নম্বর প্রশ্নে, গণপরিষদের উদ্দেশ্য কি ছিল? গণপরিষদের উদ্দেশ্য ছিল একটি জাতীয় রাষ্ট্র গঠন, বিতে আছে সংবিধানের খসড়া প্রণয়ন, সিতে আছে একটি জাতীয় সরকার গঠন এবং অপশন ডিতে আছে সংবিধান বিধিবদ্ধকরণ। সঠিক উত্তর হবে সংবিধানের খসড়া প্রণয়ন করা ছিল সংবিধানের প্রধান উদ্দেশ্য। গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর সচ্চিদানন্দ সিংহ আর আচার্য কৃপালিনী। সঠিক উত্তর স্থায়ী সভাপতি ছিলেন কিন্তু প্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলে অস্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে হবে কিন্তু সচ্চিদানন্দ সিংহ। সচ্চিদানন্দ সিংহ কিন্তু গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন। 39 নম্বর কোশ্চেনে দেখো, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশনে কি আছে দেখো, গোপাল স্বামী আয়েঙ্গার, বাবা সাহেব আম্বেদকর, কে এম মুন্সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর কি হবে? বাবা সাহেব আম্বেদকর হচ্ছে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন। চলে এসো নেক্সট কোশ্চেনে, আজকে লাস্ট কোশ্চেন, ভারতের সংবিধান রচনা করেছিল ব্রিটিশ পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্ট, গণপরিষদ, গণসভা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গণপরিষদ। তোমরা দেখতে পেলে আজকে 40টা কিন্তু বাছাই করা কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞান তোমার জন্য তুলে নিয়ে এলাম। শরীরটা আজকে একটু খারাপ, তাই হয়তো বেশি জোরে বলতে পারলাম না, স্পিডে বলতে পারলাম না, কিছু ভুল ভ্রান্তি হয়েছে আমি নিজে বুঝতে পারছি, তো তোমরা সেগুলোকে ক্ষমা করে দিও, সেগুলো স্কিপ করে গিয়ে ভিডিওর সম্পূর্ণটা দেখো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো, বিভিন্ন স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন ভিডিও, বিভিন্ন ধরনের কোর্স সংক্রান্ত ভিডিও এবং দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণী মিলিয়ে একাধিক বিষয়ের ভিডিও কিন্তু তোমার জন্য নিয়ে আসবো। তোমরা কিন্তু ভিডিওগুলো সবটা শেষ পর্যন্ত দেখো এবং অনেক পড়াশোনা করো। সকলকে অনেক ধন্যবাদ। শরীরটা যে খুব খারাপ।